হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নন্দিতাস ডায়েরি। তো আজ আমরা বানাচ্ছি চিকেন কোপ্তা কারি। তো চলুন দেখে নিই। প্রথমে আগে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেন কিমা নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর একটু মেখে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপর ব্রেড ক্রাম্বস, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আমরা অল্প করে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপর দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর পুরো মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর ছোট ছোট গোল গোল করে কোপ্তার আকারে গড়ে নিলাম। তারপর সবগুলো ধীরে ধীরে একটা একটা করে সব করে নিলাম। তারপর আমরা তেল গরম করে অল্প একটু বাটার দিয়ে দিলাম। তারপর ধীরে ধীরে যে কোপ্তাগুলো করেছিলাম সেগুলো এবার অল্প তেলে ভেজে নেব। হালকা ধিমি আঁচে ভাজতে হবে ঢাকা দিয়ে। এক পিঠ আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমরা পাল্টে নেব। কোপ্তাগুলো আমাদের রেডি, এবার আমরা তুলে নেব। বেশ সুন্দর হয়ে গেছে ভাজা। একে একে সব কোপ্তাগুলো তুলে নিয়ে এবার কড়াইতে তেল দিলাম, তারপর গোটা গরম মশলা দিলাম, অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম, তারপর পেঁয়াজটা হালকা একটু ফ্রাই করে নিয়ে এবার দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। টমেটোটা গলে গেলে এবার আমরা দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর মশলাটা হালকা একটু ফ্রাই হয়ে গেলে অল্প একটু স্বাদ মতো নুন, তারপর 1 চামচ মতো পোস্ত, তারপর আবার একটু নাড়াচাড়া করে এবার এই মশলাটা আমরা পেস্ট করে নেব। তো ভাজা মশলা আমাদের পেস্ট হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, তারপর হালকা একটু নাড়াচাড়া করে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেব। এরপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটা মিক্সার গ্রাইন্ডারে দই একটু ফাটিয়ে নেব। দই ফাটানো রেডি। এরপর ওর মধ্যে জিরা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, তারপর একটু ধনে গুঁড়ো দিলাম, তারপর হলুদ গুঁড়ো, একে একে যা মশলা থাকবে সব দিয়ে দিলাম। অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য। তারপরে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিলাম যাতে না লেগে যায়। তারপর ভালো করে কষিয়ে কষিয়ে যখন তেল ছাড়বে তখন আমরা ওই দইটা দিয়ে দেব। এবার আবার একটু ভালো করে কষিয়ে যখন তেল ছাড়বে তখন অল্প একটু জল দিয়ে দেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমরা দিলাম অল্প একটু গরম জল। যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুপাতে গরম জল দেবেন। তারপরে আমরা কোপ্তাগুলো দিয়ে দিলাম।
তারপর একটু হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকা খুলে অল্প একটু বাটার দিয়ে দেব। হয়ে গেছে প্রায় আমাদের রেডি চিকেন কোপ্তা কারি। নামানোর আগে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, অল্প একটু ঢাকা দিয়ে দেব, বাস। রেডি হয়ে গেল আমাদের চিকেন কোপ্তা কারি। গরম গরম ভাত রুটির সাথে জাস্ট জমে যাবে।